সেই কাঙ্ক্ষিত আরেকটা জাত আমাদের, এটা সানরাইজ জেল হাই পারফরমেন্স। তারা স্পেশালি 3টা আমকে রিকমেন্ড করছে বেস্ট আম হিসাবে। তার মধ্যে এটা একটা অরেঞ্জ শারবেট, তারপর আরেকটা হলো হানি কিস, আরেকটা হলো ফ্রুট ককটেল, যেটা হলো স্পিড অফ 76। দুফলা একটা জাত, আমি নামটা এই মুহূর্তে বলতেছি না, ইনশাল্লাহ আপনারা আগামীতে পাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় বৃক্ষপ্রেমী ভাই বোনেরা, আপনারা অনেকেই দেখতে চান আমাদের অর্চার্ডের অবস্থা কেমন যাচ্ছে, কেমন আপডেট হচ্ছে। তো আজকে হচ্ছে নভেম্বরের 16ই নভেম্বর, এই আমাদের গাছের আপডেট। তো আমরা প্রুনিং তো যথাসময়ে করছিলাম, এখন এইগুলা ব্রাঞ্চ চলে আসছে এবং ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো ফেব্রুয়ারি এবং জানুয়ারির শেষ থেকে ফ্লাওয়ার আসবে। আর আসলে আমরা ভিডিও করার অনেক সোর্স আছে, স্কোপ আছে, কিন্তু আমরা করতে পারি না, কাজের মধ্যে অনেক এঙ্গেজ থাকি। তো ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা আপনাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করব। আর এখানে কিছু ভিডিও আছে, দেখতে পারবেন। এবং আমরা যেহেতু এখানে ট্রায়াল গবেষণা এটা সহকারে আমরা এখানে কিছু জাতকে উন্নয়নের চেষ্টা করতেছি। একটু সময় ধৈর্য লাগবে, সবার সহযোগিতা দোয়া চাই। আর বারবার একটা কথাই আমাকে বলতে হয় যে আমি চাই যে 5 মাস যাতে সাকসেসফুলি বাংলাদেশে আম গ্রো হোক। তো সেটা করতে গেলে আমাদেরকে ওই যে জাতগুলা প্রায়োরিটি দিয়ে আমাদের বাগান তৈরি করতে হবে। আর 5 মাস যদি আমরা সম্ভব করতে পারি, মে টু সেপ্টেম্বর, তাহলে আমাদের দেশের চাহিদা মিটে আমরা দেশের বাইরেও এক্সপোর্ট করতে পারবো। এবং এটা আমাদের জন্য খুবই প্রয়োজন। এই 5 মাসটা সিজনটা আমাদেরকে লম্বা করতেই হবে। ইনশাল্লাহ আমরা এইগুলার মধ্যে অনেকগুলো জাত আমরা আইডেন্টিফাই করতে পারছি, কারণ আমরা প্রায় 4-5 বছর থেকে কিন্তু এইখানে আমরা আম পাচ্ছি। এবং আমাদের গাছগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো অনেক ম্যাচিউর, এইগুলো প্রায় 5-6 বছরের গাছ। এবং আমরা হার্ড প্রুনিংয়ের মাধ্যমে এগুলাকে এই যে হাই ডেন্সিটি করে তৈরি করা, যেমন গাছের স্ট্রাকচারটা দেখেন কতটুকু গাছ, কিন্তু ব্রাঞ্চ কতটুকু। তো এইটাও আমরা একটা ট্রাই করতেছি কিভাবে আরও লো হাইটে রেখে ম্যাক্সিমাম ফ্রুট কিভাবে পাওয়া যায়, হাতের নিয়ন্ত্রণের মধ্যে কীভাবে গাছকে কন্ট্রোল করা যায়, মেনটেন করা যায়। কারণ আগেকার যে যুগ ছিল 50-60 ফুট বিশাল বিশাল একটা গাছ, এখন কিন্তু এই এক্সারসাইজ আর ওয়ার্ল্ডের কোথাও হচ্ছে না। এই জন্য আমাদের প্রায়োরিটি দিয়ে আমরা এই জন্য গ্রাফটিংগুলোকে একদম নিচে করতেছি এবং গাছগুলোকে প্রুনিংয়ের মাধ্যমে জুপালু শেপ তৈরি করতেছি। আমার মতে আর কি, এটা আমার জাস্ট পার্সোনাল মত, কারো এটা এগ্রি নাও করতে পারেন। আমি মনে করি 12 ফিটের উপরে আম গাছ এখন আর নেওয়া উচিত না। একটা গাছ যদি হাইটে 12 ফিট হয়, ওয়াইডে 12 ফিট হয়, যথেষ্ট। এবং এই বড় গাছগুলো দেখবেন আউটসাইড দিয়ে আম হয়, মাঝের জায়গাগুলো বেশিরভাগই ফাঁকা থেকে যায়। তো এই বিশাল গাছ কিন্তু দেখা গেল 40 ফুট একটা আম গাছ, এই 40 ফুট আম গাছ একটা আম গাছ, কিন্তু এই জায়গায় আমরা অ্যাটলিস্ট 40 কত 160 স্কোয়ার ফুট, 160 স্কোয়ার ফুটে এখন অ্যাটলিস্ট 10টা গাছ রোপণ করা যাবে। এই 10টা গাছের যদি আমরা সামারি হিসাব করি কি পরিমাণ আম আমরা এখান থেকে হারভেস্ট করতে পারলাম, তাহলে দেখা যাবে যে ওই যেটা 40 ফুট বিশাল যে গাছ, ওই গাছের চেয়ে 5-6 গুণ বেশি এই গাছগুলোতে আম হবে। মানে এই গাছেই দেখেন কতগুলো ব্রাঞ্চ আছে। আমরা যদি এইখানে ব্রাঞ্চ হিসাব করি তাহলে এটাতে অ্যাটলিস্ট 130-140টা ব্রাঞ্চ হবে। এইখান থেকে যদি আমরা 50% যদি ফুল আসে, তাহলে 60টা ব্রাঞ্চ। এই 60 ব্রাঞ্চ থেকে যদি আমরা 50% লেস করে দিই, ফুড সেটিং হয়েছে, তার মানে 30 ব্রাঞ্চ। একটা গাছ ব্রাঞ্চে যদি একটা করে আম থাকে, ফাইনালি 30 ব্রাঞ্চে, তাহলে 30 আম। 30 আম মিনস অ্যাভারেজ বলতে পারেন যে 15 কিলো। তার মানে এই ধরনের একটা গাছে 10 থেকে 15 কিলো আম নেওয়া সম্ভব। তাইলে আমাদের শুরু থেকে কিন্তু আমাদের এই ট্রেনগুলো করতে হবে। প্রথমেই গাছের গ্রাফটিং করতে হবে লো হাইটে, তারপরে গাছকে ট্রেন এবং ম্যানেজমেন্টের মাধ্যমে গাছকে শেপ নিয়ে আসতে হবে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর আমাদের এইখানে কিছু ভিডিও আমরা শেয়ার করতেছি বিভিন্ন গাছের, এগুলো আপনারা দেখতে পারবেন। আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম।